চাঁদাবাজের মামলা বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আপনারা দেখেছেন সাংবাদিক টুইন ভাই আমাদের সহকর্মী, তিনি আগে একটি ভিডিও ধারণ করেছিলেন, যে ভিডিওর কারণে তার জীবন দিতে হলো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা দুর্নীতি তুলে ধরবে, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু সংখ্যক এই সন্ত্রাসী বাহিনীর কারণে যদি দেশের এই ভাবমূর্তি নষ্ট হয়, এই দায়ভার কিন্তু প্রশাসনকেই নিতে হবে। সন্ত্রাসী বাহিনী কোনো দলের নয়, সন্ত্রাসী বাহিনী কোনো ভাইয়ের নয়, কোন সন্ত্রাসী বাহিনী কোনো কারো বন্ধ হতে পারে না। আমি প্রশাসনকে বলবো, সন্ত্রাসী বাহিনী যারা আছে তাদের অতি সূক্ষ্ম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সেই সাথে আমি যেটুকু জানি, আমরা এই সাংবাদিক টুইন ভাইয়ের মৃত্যু হত্যার কারণে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আরো কিছু বাইরে আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত আইনে বিচার নিতে হবে। যদি এই বিচার দৃষ্টান্তমূলক করা না হয়, তাহলে এই সন্ত্রাসী বাহিনীরা আরো প্রশ্রয় পাবে। তারা দিন দিন কেন রাজপথে আজকে দেশের যারা সমস্যার কথা বলে, উন্নয়নের কথা বলে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে কেন নির্যাতিত হতে হবে, তাদেরকে কেন হত্যা করা হবে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জন্যই আজকে আমাদের এর মানববন্ধন। প্রিয় এলাকাবাসী, সংবাদ শিরোনাম আমরা করতে চাই। আজকে আমার সাংবাদিকরাই সংবাদ শিরোনামের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন কয়েকদিন আগে গাজীপুরে ছোটদিনের নির্ভীক সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে দিবালোকে চা পানিতে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আনোয়ার হোসেন আরেকজন সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে তাকে ক্ষুদ্র করা হয়েছে। কেন আমাদের হত্যার শিকার হতে হবে? আমরা চাই একটি সুশীল সমাজ, একটি সুন্দর দেশ আমরা আগামীতে পাব, এবং এই সমাজে সবাই সবার মতামত ব্যক্ত করবে, সবাই সুশৃঙ্খলভাবে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। আহত করা প্রতিবাদে রানীনগরে জন্মগত সাংবাদিকদের সমন্বয়ে আজকের এই মানববন্ধনে এবং পরিবার তিনটি সংগঠনের সভাপতি সম্পাদক সহ উন্নয়নের বিরুদ্ধে একটু এগিয়ে আসতো, তাহলে হয়তো